আজকে আমরা আলোচনা করব বাংলা সেট পরীক্ষার কিছু প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলি সেট পরীক্ষা যারা দেবে বা দেবেন তাদের ক্ষেত্রে অনেকটাই উপকারী। তো প্রথম প্রশ্ন আমাদের, তিন দন্তস্ব কারের স্থানে সাধারণত একটি ধ্বনির ব্যবহার ভারতীয় আর্য ভাষার যে স্তরে বৈশিষ্ট্য, তা প্রাচীন ভারতীয় আর্য নাকি মধ্য ভারতীয় আর্য নাকি নব্য ভারতীয় আর্য নাকি প্রত্ন নব্য ভারতীয় আর্য? তো সঠিক উত্তর হবে মধ্য ভারতীয় আর্য। 2 নম্বর কোশ্চেন, ভারতীয় আর্য ভাষার যে রূপে স্বরাঘাতের স্থান পরিবর্তনে অর্থের পরিবর্তন হতো, বৈদিক, প্রাকৃত, সংস্কৃত নাকি প্রত্ন নব্য ভারতীয় আর্য? সঠিক উত্তর হয়ে যাবে বৈদিক। শূন্য স্থান দেওয়া আছে, দিয়ে তার লেখা আছে, বিলাত যাত্রীর চিঠির মধ্যে পড়া সেই সুন্দর গল্পটি তাহার মনে পড়ে। শূন্য স্থানে যে পত্রিকার নাম বসবে সেটি হলো ভারতবর্ষ, যমুনা, বঙ্গবাসী নাকি বিচিত্রা পত্রিকা? সঠিক উত্তর হবে বঙ্গবাসী পত্রিকা। বঙ্গবাসী বিলাত যাত্রীর চিঠির মধ্যে পড়া সেই সুন্দর গল্পটি তাহার মনে পড়ে। 4 নম্বর কোশ্চেন, সে নাই কেশবানন্দ, আমি তাকে হত্যা করেছি, এই কথাটির বক্তা মাধবানন্দ যাকে হত্যা করেছিলেন? সঠিক উত্তর হবে গোপাল নন্দকে হত্যা করেছিলেন। তৎমা পুরুষদের রোজগার কিছু অনিশ্চিত হয়ে আসে যে সময়ে, তা হলো কার্তিক অগ্রহণ মাসে। এবার আসি 6 নম্বর কোশ্চেন, দীননাথের বুক বেদনায় টনটন করিয়া ওঠে, তার কারণ রামকেশরের একমাত্র ছেলে পাগল হয়ে গেছে, তাই তার বুক টনটন করে ওঠে। আড়াই স্টেশন থেকে ছোট বাঘিয়ার দূরত্ব 6 ক্রোশ নাকি 8 ক্রোশ নাকি 10 ক্রোশ নাকি 12 ক্রোশ? সঠিক উত্তর হয়ে যাবে 8 ক্রোশ। আড়াই স্টেশন থেকে ছোট বাঘিয়ার দূরত্ব 8 ক্রোশ। বিজয়নগরের রাজগুরু হলেন আর্য কুর্মদেব। 9 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব, যতদিন আমরা দেশ পরপদানত ততদিন কারুর নেই বিশ্রাম, এই সংলাপটি যে নাটকের অংশ? এটি অনেক প্রশ্নে এসেছে যে যতদিন আমার দেশ পরপদানত ততদিন কারুর নেই বিশ্রাম, এই সংলাপটি তিতুমির নাটকের অংশ। 10 দেখব, কি আপদ যখন সাহেব আমার হাতে আছে তখন তোর আর কি ভয়, একেই কি বলে সভ্যতা? নাটকে এ কথা যে বলেছে সে হলেন নৃত্যকালী এই কথা বলেছিলেন। 11 নম্বর প্রশ্নে দেখব, পুতুল নাচের ইতিকথায় সে কাহিনী প্রক্ষিপ্ত। এখানে সে কাহিনী বলতে যে কাহিনীর কথা বলা হয়েছে তা হলো কুমুদমতির কাহিনীর কথা এখানে বলা হয়েছে। 12 নম্বর কোশ্চেন, জাপানে রবীন্দ্রনাথ যে শিল্পীর বাড়িতে ছিলেন তার নাম হলো টাইকান। 13 নম্বর কোশ্চেন, রবীন্দ্র কবিতায় বাণীকার দেবীকে সমর্পণ করেছিলেন সুবর্ণতার। সঠিক উত্তর হয়ে যাবে সুবর্ণতার। 14 নম্বর বাঁশি কবিতায় ছাতার অবস্থার সঙ্গে যেটি তুলনীয় সেই শব্দবন্ধটি হলো জরিমানা দেওয়া মাইনে, এটি সঠিক উত্তর। 15 নম্বর কোশ্চেন, বৃহত্ত ও মহত্ব সকল সময়ে এক নয়, এই কথাটি বলেছিলেন বোম, ক্ষিতি, সতর্মিনী নাকি দীপ্ত? সঠিক উত্তর হয়ে যাবে সতর্মিনী এই কথাটি বলেছিলেন। পঞ্চভূত যারা পড়েছেন তারা অবশ্যই এটি জানবেন বা জেনে থাকবেন। 16 নম্বর প্রশ্নে দেখব, রবীন্দ্রনাথের মতে সাহিত্য ও ললিত কলা কাজই হচ্ছে বিস্তার, জ্ঞাপন, প্রেরণ নাকি প্রকাশ? সঠিক উত্তর হয়ে যাবে প্রকাশ। 17 নম্বর কোশ্চেনে দেখব, হায়ওয়ান আলী মোকদ্দমা জিতে আমার বাড়ি ঘর ভেঙে চুরে খানে ওয়ারান করে ফেলেছে, এই বাক্যে খানে ওয়ারানের অর্থ হলো ছত্রখানা করে ফেলেছে। জনা নাটকের 5টি অঙ্কে মোট কতগুলি গর্ভাঙ্ক আছে? জনা নাটকের 5টি অঙ্কে মোট 26টি গর্ভাঙ্ক আছে। 19 নম্বর কোশ্চেনে আমরা দেখব, আমার কেবল এক যুক্তি আছে, সম্রাট শাহজাহান এ কথা বলেছেন কাকে? জাহানারাকে এ কথা বলেছেন। 20 নম্বর কোশ্চেনে আমরা দেখব,
একদম মিথ্যে, ভুলে যাও তুমি তোমার ব্যথার কথা। নবান্ন নাটকে এই সংলাপ বলেন যিনি, তিনি হলেন ডাক্তারবাবু। সঠিক উত্তর হয়ে যাবে ডাক্তারবাবু।